এক মন্দির দর্শন করার পর আরেক মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, এটা আমার কাছে আরেকটা মন্দিরই বটে। সেই কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? মন্দির কেন বললাম তাই তো, কারণ বিয়ের পর যে আমি এই বাড়িটাতেই উঠেছিলাম। যাই হোক, এটা হচ্ছে দেবেশদা আর এটা হচ্ছে যে বাড়িতে থাকতাম সেই বাড়ির ছোট ছেলে, মানে দাদা ছোটদা। তো দুজনেই সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে, আবারও সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে। এখন না কেউ অন্য কেউ। ও নতুন ক্যান্ডিডেট, আসো আসো বৌদি আসো। আমার দাদা হয়, হ্যাঁ আমার দাদা বৌদি। আর ওই যে নতুন ক্যান্ডিডেট, চলো আসো। ওই তো বৌদি চলে এসছে। অনেক গেস্ট এসে গেছে। চলো চলো চলো। বৌদি ভালো আছো? হ্যাঁ। শুভ বিজয়া। সবাইকে চাই। আমরা এটাই থাকতাম। এখন কেউ আছে ভাড়াটা? দেবেশদা আর আমার হাজব্যান্ড একই কোম্পানিতে তখন জব করতো। আমরা এখন ওই দাদার বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে দোতলাটা আর কি, আর আমরা ভাড়া থাকতাম নিচতলাটাতে। আসানসোল নামটার সাথেই না মানে আবেগ, ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে জানো তো, কারণ জীবনের প্রথম অধ্যায়টা শুরুই হয়েছিল ওখান দিয়ে। এটা হচ্ছে বৌদি, আমি সুখ কিন্তু এখন অলরেডি বৌদি চলে এসেছি। আর এখানে কিন্তু আসল মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মাসিমা, মানে বাড়ির মেন হেড গার্জেন। মাসিমা আমাকে ভীষণ দেখে রাখতো, সবসময় লক্ষ্য নজর করে রাখতো। আমার হাজব্যান্ড তো সারাদিনই ডিউটিতে থাকতো, মানে সেই সকালবেলা বেরিয়ে যেত, দুপুরবেলা হয়তো কখনো কখনো খেতে আসতো, আর না হলে হচ্ছে একদম সন্ধ্যেবেলায় আসতো। তো যখনই আমি কোথাও বেরাই না কেন, আমাকে কিন্তু মাসিমা ভীষণ ভালোভাবে লক্ষ্য নজর করে রাখতো যে কোথায় যাচ্ছে, কি করছি। সত্যি কথা বলতে কখনো মনেই হয়নি যে আমি বাইরে, মানে কোথাও ভাড়া আমি আছি। সবসময় বাড়ির সেই ফিলিংটাই আমার মধ্যে আছে। সব থেকে বেস্ট জিনিস কোনটা লাগে জানো? যখন মাসিমা, একটা জানলা আছে তোমাদের দেখাবো যাওয়ার সময়, ঠিক জানলায় দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস জয়িতা, কী করছিস, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে নানান, এই যে একটা হয় না নিজের মা যেভাবে টেক কেয়ার করে সেই রকম। আর জানো তো, যখনই কিছু ভালো মন্দ মানে ওনারা বানাতেন আমাদের দিতেন, আর আমরা বানালে ওনাদেরকে দিতাম। এরকম একটা ইয়ে ছিল আমাদের মধ্যে। মনে হচ্ছে বাড়িটার মধ্যে থেকেই যাই, আসতেই ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। এই যে উপরতলাটা ওনারা থাকেন আর আমরা এই নিচতলাটাই থাকতাম। দেখো এখন অন্য কেউ ভাড়া আছে আর কি। আসলে এতটাই নিজের গল্পের মধ্যে ঢুকে গেছিলাম, তোমাদের ওই ড্রয়িংয়ের কথাগুলো বলাই হয়নি। ওই বৌদি আর দাদার ছেলের এত ভালো হাতের ড্রয়িং জানো তো, আর ভীষণ ভালো গানও করে। তোমাদের তো দেখালাম আমি ড্রয়িংগুলো কত সুন্দর করেছে নিজের হাতে। আসানসোলে আবার একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে গল্প করব। আর এখন আমরা বেরিয়ে পড়েছি আবার অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এই 2-3টা দিন একদম মন খুলে ঘুরছি জানো তো। আর দাদা তো একদম ভীষণই আমাদেরকে নিয়ে, মানে কি বলবো, এক্সাইটেড যে কোথায় নিয়ে যাবে। বৌদিও তাই, যেখানে চলো সকালে ওখানে বিকালে যাব। কিন্তু আমার ছোট বাচ্চার জন্য আমরাই বেরোতে পারছি না, একটু আমাদের স্কিপ হয়ে যাচ্ছে সমস্ত আইডিয়াগুলো থেকে, মানে দূরে চলে যাচ্ছি আর কি। ভেবেছিলাম যা যা, কিন্তু সবগুলো করে হয়ে ওঠা হচ্ছে না। তো ঠিক আছে, আমি এটাতেই